এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ। সুধী ভক্তগণ, পুরাণ, মহাপুরাণ, ইতিহাস সমগ্র শাস্ত্রের দ্বারা মহাত্মারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে প্রথম সৃষ্টি কত কল্প কত যুগ পূর্বে সৃষ্টি হয়েছিল তা নির্ণয় করা সম্ভব হয়নি। হয়েছে কি, প্রথম সৃষ্টি কোন কল্পে কত যুগ যুগান্তর পূর্বে হয়েছে পুরাণ ইতিহাস শাস্ত্র দ্বারা আজ নিরূপণ হয়নি। আমার সৃষ্টির প্রথম এটি আজও আমার জানা হয়নি। আমার সৃষ্টির প্রথম প্রকাশ এটা আজও জানা হয়নি। বর্তমান আমার যে জন্ম, এই জন্মই প্রমাণ করছে যে সৃষ্টি রহস্য, সৃষ্টির প্রথম প্রকাশ আমার জানা হয়নি শুধু নয়, সেটি জানার পরে এই দুঃখপ্রদ এই অনিত্য সংসারে বা এই কাল কবলিত জন্ম মৃত্যু জরাব্যাধি ক্ষুধা পিপাসার চক্র হতে মুক্তির আকাঙ্ক্ষাও জাগেনি। জেগেছে কি, সৃষ্টি কবে হয়েছে জানি না, সেই অনাদি কল্প যুগ যুগান্তর থেকে কবে আমার সৃষ্টি হয়েছে যেহেতু জানি না, এবং এই সৃষ্টি চক্র দুঃখপ্রদ আর জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র হতে নিষ্কৃতি বা মুক্তি বা ভগবৎ প্রাপ্তির ইচ্ছাটা আজও জাগে নি। যদি জাগতো আমি বর্তমান জন্ম পেতাম না। বর্তমান জন্মটাই প্রমাণ করছে পূর্ব জন্মে তুমি ভগবৎ চরণ পাদপদ্মে পৌঁছানোর ব্যাকুলতা চেষ্টা আদৌ করনি। এই জন্য তোমাকে আবার আসতে হয়েছে, এবং আগামী আরো কত কল্প এই ক্রিয়ামান সঞ্চিত প্রারব্ধ কর্মভোগে আগামীতে আরো কত কোটি কল্পকাল এভাবে চক্র বিবর্তনে জন্ম মৃত্যু চক্রে আসতে হবে সেটাও জানা নাই। খুব নিশ্চিন্তে বসে থাকা যায়? এই অবস্থা যার, সে কি নিশ্চিন্তে বসে থাকতে পারে? আমরা বসে আছি কারণ এই দুঃখময় অনিত্য আর ভবমহা দাবাগ্নি কাল কবলিত সংসারের দুঃখকে, জরাব্যাধিকে আমি এখনো উপলব্ধি করতে পারিনি। যদি পারতাম, এই দুঃখময় অনিত্য কাল দ্বারা কবলিত সংসারে থাকবার ইচ্ছা আমার থাকতোই না। এজন্য ভগবান বললেন যে অন্তত অত্যান্তিক জীবের কল্যাণের ভাবনাটা তোমার ভেতরে অন্তত এই জন্মে এই শুভক্ষণে জাগুক, যে আমার প্রকৃত আত্মকল্যাণ কিসে, জীবের প্রকৃত মঙ্গল অত্যান্তিক কল্যাণ কিসে। অন্তত এই ভাবনাটা যদি সাধু সঙ্গে ভগবত প্রসঙ্গে অন্তরে এই ভাবনা জাগরিত না হয়, তাহলে এই জন্মটাও আমি বৃথা হারালাম। ইচ্ছা কি করছে না জানতে যে আমার পরম মঙ্গল কিসে? এই জন্ম মৃত্যু জরাব্যাধি কর্মফল থেকে, অভিশাপ থেকে আমার কি করে মুক্তি হবে? এটি জানার জন্য শাস্ত্র সাধু মহাত্মারা
জীবের পারমার্থিক পরম কল্যাণের কথা বারবার বলেছেন। আমরা সেটিকে জানবার একটু চেষ্টা করব। এই জন্য চেষ্টা করব যে জীবের পরম মঙ্গল, অত্যান্তিক কল্যাণ, এটি এই জন্মেই এখনই এই ভাগবত পরিমণ্ডলে আমার হৃদয় জাগরিত হোক। কার্পণ্য দশ অপহিত, আমি যেন আমার অত্যান্তিক মঙ্গল জানবার জন্য কৃপণতা না করি। আসুন, জীবের পরম মঙ্গল যদি চায়, জীব যদি চির আত্মকল্যাণ চায়, প্রথমেই তাকে লক্ষ্য দিতে হবে যে আমরা ভাগবত শাস্ত্র অনুমোদিত হয়ে যে বিধি ধর্ম পালন করি, হরিনাম আশ্রয়, সদ্গুরুদেবের চরণাশ্রয়, সাধু সঙ্গ, একাদশী ব্রতাদি, এই যে বিধি মার্গের ভজন যারা আমরা করি, তাদের প্রথমেই বলা হচ্ছে বিধি মার্গের ভজনকে তুমি যতটা মান্যতা দাও, শাস্ত্রোক্ত ধর্ম বিধিকে তুমি যতটা অনুশাসনে অনুশীলনে প্রতিপালন করো, শাস্ত্রের নিষেধকে, অবিধিকে তার থেকে বেশি করে দূর করো, না হলেই মুক্তির আকাঙ্ক্ষা জাগবে না। বোঝা গেল কি? ঠিক আছে। বিধি মার্গ আমরা পালন করি, সদ্গুরুর চরণ আশ্রয় করেছি, হরিনাম আদি আশ্রয় করেছি, ব্রতাদি আশ্রয় করেছি, সাধু সঙ্গ, হরিকথা শ্রবণ কীর্তন করি, এটি বিধি মার্গের, এটি ভজনাঙ্গ, এগুলি করি। কিন্তু অবিধি যেগুলো, শাস্ত্র নিষিদ্ধ যে কর্ম, সেই কর্মগুলি বিধিমার্গ প্রতিপালনের থেকে অবিধি মার্গ বা শাস্ত্র নিষিদ্ধ কর্ম পরিত্যাগ না করলে এই আকাঙ্ক্ষা জাগবেই না। আমাদের দুর্দশা হলো বিধিমার্গ যাজন করছি, অথচ নিষেধ বা অবিধি মার্গগুলো জীবন থেকে ত্যাগ করছি না, এখানটায় বাধা। ভগবান শাস্ত্রাদিতে মহতগণ, ঋষি, আচার্যগণ যেভাবে বিধিমার্গ বলেছেন, অবিধি মার্গ নিষেধগুলো তার থেকে বেশি গুরুত্ব দিতে হবে, যেটা প্রায়শ আমরা সচেষ্ট হই না। ছয় বেগদমি ছয় দোষ সদি, এ যতই কীর্তন করি, ছয় দোষ সংশোধন করবার চেষ্টা নাই। এই জন্য অবিধিকে পরিত্যাগ করুন, বিধিমার্গ সামান্য যাজনেই ভগবৎ প্রাপ্তি হবে। দেখুন, জীবের একটি অজুহাত আছে। মাদিস অভাজন জীবের অজুহাত হলো বর্তমান যুগ হলো কলি। যতই সাধু সঙ্গ করি, যতই হরিকথা শুনি, যুগটা হলো এই অজুহাত গুলো আমরা খুব বেশি সামনে আনার চেষ্টা করি। এখন প্রকৃত উপযুক্ত পরিবেশ নাই ভজনের, বলি কি না? বা বিধি বাম, আমার কর্মফল ভালো নাই, আমি সংস্কার নিয়ে জন্মাইনি, আমার পরিবারের সকলে ভগবত বিমুখ বা প্রতিকূল, এইগুলোই আমরা সামনে। এই প্রসঙ্গ যখনই আসে তখনই একটি কথা আপনাদের জানাবো যে হ্যাঁ, এই শত প্রতিকূলতা থাকবে, এই অন্তরায়গুলি থাকবে, ভজনে এই বিঘ্নগুলো আসবে, কিন্তু যিনি নিজের প্রকৃত আত্মকল্যাণ প্রার্থনা করেন, ওই ঐকান্তিক নিজের মঙ্গল, মুক্তি, কল্যাণ, প্রেম, ভক্তি চান,
তার কাছে এই বাধাগুলো কখনো বাধা হয়ে দেখা দিতে পারে না, যদি আন্তরিকতা থাকে। কিন্তু আমরা ভজন শিথিলতার কারণে এবং প্রকৃত নিজের আত্মকল্যাণের সচেষ্ট না হওয়ার কারণে এগুলি সামনে আনি। যুগ হলো কলিযুগ, আমার পরিবারে প্রতিকূলতা আছে, ভজন করবার মতো উপযুক্ত পরিবেশ পাইনি। আসলে এগুলি প্রকৃত উৎকণ্ঠা ব্যাকুলতার বা ভজনের অভাবেই, নিষ্ঠা রুচির অভাবেই আমাদের সামনে এগুলি চলে আসে। এক এক করে আমরা এটি খণ্ডন করি। যিনি বলছেন এটি যুগ, কলিযুগ, যুগ কখনো কারো ভজনে বাধা হতে পারে না। কারণ ভক্তির কাছে, প্রকৃষ্ট ভজনের কাছে কাল কোনোদিন বাধা হতে পারে না। কালও যার বশীভূত, কালেরও কাল যিনি, মহাকালেরও মহাকাল যার দাস, তার ভজন করলে কাল তাকে বাধা দিতে পারে না। ভজনে নিষ্ঠা রুচির অভাব, পঞ্চম বর্ষীয় ধ্রুব, ওই যে বাচ্চাগুলো খেলা করছে, একটু যদি কমিটির লোকজন দিয়ে থামান। পঞ্চম বর্ষীয় বালক ধ্রুব মহারাজ তীব্র ব্যাকুলতায় আর গহীন অরণ্যে সাপাত সংকুল ব্যাঘ্র বা হিংস্র প্রাণীর মধ্যে জঙ্গলে তপস্যায় গেল। মা ক্রন্দন করছে, দেবশ্রীপাদ নারদের চরণে প্রণত হয়ে বলছেন, আমার খোকা কি বেঁচে আছে? বলেন, যিনি জগদীশ্বর ভগবানের ভজনে রত হন, সমস্ত প্রতিকূলকে জয় করে আর সমস্ত কালকে জয় করবার জন্য সমস্ত দেবতা ব্রহ্মাদি শিবাদি সবাই তাকে রক্ষার জন্য ব্যস্ত হয়ে গেছে, তুমি ভেবো না। প্রহ্লাদ মহারাজের মস্তকে যদি হিরণ্যকশিপু তার অভয় অস্ত্র দেয়, প্রহ্লাদের ভয় থাকার কথা কি? এই জন্য শাস্ত্র বলেছে, ভজনে কাল বাধা নয়, কালেন ন সিদ্ধাৎ। উপনিষদ বলেছেন কালের দ্বারা, বরঞ্চ এই কাল কবলিত কলিযুগে শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদের অপর করুণার যুগে, হরিনাম সংকীর্তনের যুগে, প্রেম বিতরণের যুগে, বরঞ্চ সত্য ত্রেতা দাপরের থেকে উপযোগী হলো এই কলিকাল ভগবানকে পাওয়ার। কিন্তু কাল বা সময়ের অজুহাতে আমরা ভজন ত্যাগ করি। কাল অনুকূল নয়, এটি ঠিক নয়। দ্বিতীয়টি হলো, আমাদের কর্ম তিন প্রকারের, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। ক্রিয়ামান, সঞ্চিত, প্রারব্ধ। কি কি বলা হলো? ক্রিয়ামান, সঞ্চিত, প্রারব্ধ। বর্তমানে ইন্দ্রিয় দ্বারা এই মুহূর্তে আমি যে কর্মটি করছি তাকে বলে ক্রিয়ামান কর্ম। এই ক্রিয়ামান কর্ম অতীত হলে সেটি সঞ্চিত কর্মে রূপান্তরিত হয়, সঞ্চয় হয়। আর সঞ্চিত কর্ম পাপ বা পূর্ণ, অনুকূল বা প্রতিকূল, মঙ্গল বা অমঙ্গল, কর্ম অনুযায়ী ফলদানের জন্য যখন শরীর গঠন হয়, ফলদানের জন্য সময় উপস্থিত হয়, তাকে বলে প্রারব্ধ। দেখুন, আমাদের বর্তমান শরীরটা, বর্তমান জন্মটা এই কারণে সৃষ্টি হয়েছে ওই প্রারব্ধ ভোগের জন্য। প্রারব্ধ আগে রচনা হয়, শরীর পরে রচনা হয়। খুব মার্মিক কথা হলো, আগে প্রারব্ধ রচনা হবে। আচ্ছা, শারদীয় দুর্গোৎসবের কাঠামোটা আগে করা হয় কিনা? তারপরে তো মৃত্তিকার প্রলেপ দিয়ে শিল্প ভাবনা দ্বারা মায়ের চিন্ময়ী মূর্তি অঙ্কিত করা হয়, কিন্তু কাঠামোটা তো আগে। একটা সুরম্য অট্টালিকা নির্মাণ করতে গেলে আগে তার কি করে নেয়?
সেই বাড়ির একটা নকশা তো আগে তৈরি করা হয় ইঞ্জিনিয়ার দ্বারা, এইভাবে রূপ দিতে হবে। তো আমাদের প্রারব্ধটা আগে নির্মাণ হয়েছে, শরীর নির্মাণ হয়েছে পরে। তো কেউ কেউ এই জাতীয় যুক্তিকে সম্মুখে আনার চেষ্টা করেন যে দেখুন আমার সঞ্চিত কর্ম, আমার প্রারব্ধ কর্ম আমার অনুকূল নয়, এই জন্য আমি ভজন করতে পারছি না। কিন্তু শাস্ত্র বলেছে দেখুন, সঞ্চিত কর্ম বা প্রারব্ধ কর্ম কিভাবে নাশ হয়। এটি নাশ হয়, শাস্ত্র বলেছেন বিহারণীয় ভাস্করা কাচ্ছেন বিহারণীয় ভাস্করা। সূর্যের উদয় হলে আর ঘাসের উপরে বিন্দু আকারে যে নিহার থাকে, সূর্যের কিরণ স্পর্শের সাথে সাথে সেই নিহারগুলো শুকিয়ে যায়, যায় কিনা? তেমনি যার ভেতরে সদ্গুরুর কৃপায় সাধু সঙ্গের মহিমায় ভগবানের শুদ্ধ ভজনাঙ্গ ভক্তির উদয় হয়, ভগবানের চরণে সমর্পিত ভাব আসে, সেই মুহূর্তে তার প্রারব্ধ কর্ম ভগবত কৃপায় নাশ হয়ে যায়। বিহরানিব ভাস্করা, না সূর্যের উদয়ে তৃণের প্রতি যে শিশির বিন্দু সূর্য কিরণে যেমন সেটি তার অস্তিত্ব হারিয়ে ফেলে, তেমনি ভগবত চরণে পূর্ণ শরণাগতি এলে আর সমর্পিত ভাব এলে প্রারব্ধ কর্ম আর ভগবান তাকে লুপ্ত করে দেন। এই জন্য আমাদের সম্মুখে ভজনের অন্তরায়, ভজনের প্রতিকূল অবস্থাগুলো যেন অজুহাত রূপে আমরা না আনি। তবে প্রারব্ধ নাশের একটু কথা ব্যাখ্যা করা প্রয়োজন। প্রকৃত ভক্ত যিনি প্রকৃত ভগবত জ্ঞান আর গুরু কৃপায় ভজন মহিমায় অর্জন করেছেন, তিনি কিন্তু কখনো প্রারব্ধ ভগবানকে নাশ করতে বলেন না। এই প্রারব্ধ ক্ষয়ের বা সঞ্চিত কর্ম ক্ষয়ের একটি কথা আপনাদের জানাই। দেখুন, অপরের দুঃখকে নিজে গ্রহণ করবার মানসিকতা যেই আপনার মধ্যে আসবে, সেই আপনার সঞ্চিত কর্ম নষ্ট হয়ে যাবে। কি বললাম কথাটি? অপরের দুঃখকে যখন নিজ দুঃখ বলে অনুভব হবে, অন্যের দুঃখকে গ্রহণ করবার মতো মানসিকতা আপনার মধ্যে যখনই আসবে, তখন আপনার সঞ্চিত কর্ম নষ্ট হয়ে যাবে। মনে পড়ে আমাদের যে সন্ত ছিল মুলুক দাস, আপনার ভক্তমাল চরিত্রে এনার চরিত্রটা পড়ে দেবেন। কি নাম বললাম? ভক্ত মুলুক দাস, বিখ্যাত সন্ত। তো তিনি ভজনে রত আছেন, ভজনানন্দী মহাপুরুষ। ভগবান তাকে দর্শন দিতে এসে বলছেন, আমি বড় প্রসন্ন মুলুক, তুমি আমার কাছে কিছু প্রার্থনা করো, বর চাও। মৃদু হেসে চোখ বন্ধ করেই বলছেন, প্রভু তুমি প্রসন্ন বললে তো, তোমাকে প্রসন্নতার জন্যই তো ভজন, কোনো চা পাওয়ার জন্য তো ভজন না, তাহলে তো সব মিটেই গেল। তুমি বলছো আমি প্রসন্ন, তো তোমাকে প্রসন্নতার জন্য ভজন সাধন, নিজের কল্যাণ উদ্ধার, নিজের অমুক তমুক পাবো এই জন্য ভজন। তুমি প্রসন্ন যখন, আর কিছু তো প্রয়োজন নাই। বলে আমি যখন এসেছি কিছু তো চাইতে হবে, কিছু তো গ্রহণ করো। মায়ের বুকের দুধ যদি সন্তান পান না করে, মায়ের বুকটা ভারী হয়, ব্যথা হয়। আমি এসেছি তোমায় কিছু দিতে, অন্তত কিছু চাও। শুদ্ধ ভক্তের লক্ষণ দেখুন। মুলুক দাস তখন বলছেন, তুমি যতই বলো, আমি যা চাইবো তা দেওয়ার সামর্থ্য তোমার নেই। ভক্ত ভগবানের সংলাপ শুনুন, কি অপূর্ব। বলছেন তুমি ওটা দিতে পারবে না, কেন বারবার চাইতে বলছো? বলো ভক্তকে অদেয় তো কিছু নেই, সর্বস্ব তো ভক্তকে দেওয়ার জন্য, চেয়ে বসো, দিতে পারবে তো? আচ্ছা, এই পৃথিবীর যত জীব আছে তাদের সমস্ত দুঃখগুলো তুমি আমায় দাও, তাদের সুখী করো। ভগবানের মুখ শুকিয়ে গেছে। বলেন সেটা কি করে হয়?
আগেই বলেছিলাম তোমার দেওয়ার কিছু নাই, তুমি দিতেও পারবে না, কেন আমার কাছে জ্বালাতন করছো, চালাকি করছো? বলতে বলতে মোলকদার বলেছে, নাটক কেন করছো, তুমি দিতে পারবে না তো, নাটক কেন করছো আমার সামনে? আরে তুমি বললে সর্বসমর্থবান তুমি, দিতে পারো। বলে দেখো, সমস্ত জীবের পাপময় কর্ম, শাস্ত্র মহাজন যেভাবে বলেছেন, সেই পাপকর্ম তোমার মতো নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তকে দেওয়াটা কি বিচারে ঠিক হবে? তাদের পাপের কর্মফল প্রারব্ধ তো তাদের ভোগ করতে হবে। শাস্ত্রতে এমন বলা নেই যে কারো পাপ কারো প্রারব্ধ অন্য কেউ নেবে। তুমি নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত, প্রেমিক ভক্ত, তোমাকে দেওয়াটা কি আমার বিচারে ঠিক হবে? বলেন এর মীমাংসাও আমার কাছে আছে। বলে দেখো, সমস্ত জীবের পাপ যদি তাদের প্রারব্ধ দ্বারা, ভোগের দ্বারা ক্ষয় করতে হয়, তো এক কাজ করো, ওদের পাপগুলো সব আমায় দাও, আমি একা ভোগী, ওদের শান্তি দাও। ভগবান বারবার হেরে যাচ্ছেন, ভক্তের এই প্রার্থনার কাছে উনি উত্তর খুঁজে পাচ্ছেন না। তখন বলছেন মুলুক দাস, এটি আমি কি করে দেই? বলে দিতেই যদি পারবে না, বারবার নাও নাও, কেন বর দিতে চাচ্ছ ইত্যাদি কেন বলছো? ফিরে যাও, তুমি প্রসন্ন হলেই সেটাই আমার প্রাপ্তি, আমাকে কিছু দিতে এসো না। যাওয়ার সময় গোবিন্দ আবার পেছনে ফিরে বললেন, দিতে যখন এসেছি একটা জিনিস দিয়ে যায়। তোমার মতো ভক্তকে যারা স্মরণ করবে, চিন্তা করবে, তারা সমস্ত কর্মফল হতে, দুঃখ হতে যেন মুক্ত হয়। আমাদের শ্রীধাম বৃন্দাবনে এটা গেল, এই যে অপরের দুঃখকে, অপরের কষ্টকে নিজে গ্রহণ করবার যে ভাবনাটা, এর দ্বারা ক্রিয়া শুদ্ধ হয়, ক্রিয়ামানটা শুদ্ধ হয়। অপরের ব্যথায় যে ব্যতীত নয়, অপরের কষ্টকে যে নিজের কষ্ট অনুভব করে না, তার কর্ম শুদ্ধ কোনো কালেই। আগেই বলেছি, হই হুল্লোড় করে লাভ নেই। লাভ এইখানে, যদি অপরের সর্বভূতে হিতে রতা, অপরের দুঃখকে যদি দুঃখ অনুভব করতে পারো, তাহলে তোমার বর্তমান ক্রিয়ামান কর্ম শুদ্ধ হবে। আর রইল সঞ্চিত প্রারব্ধ। তো প্রারব্ধ ভোগের জন্য ভক্তরা সর্বদা প্রস্তুত। মনে পড়ে শ্রীধাম বৃন্দাবনের এক আচার্য প্রভুপাদ ছিলেন, তো ওনার একটা কঠিন অসুখ হওয়ায় সমস্ত ভক্তরা প্রাণ দিয়ে, যারা ভালোবাসে নিষ্কিঞ্চন ভক্ত, তারা দান ধ্যান, ভাগবত যজ্ঞ, সংকীর্তন, বৈষ্ণব সেবা আর হোমাদি যজ্ঞ করবার জন্য, ওনার নিরাময়ের জন্য প্রস্তুত হয়েছে, ওনার কাছে অনুমতি নিতে এসছেন। প্রভু অনুমতি দিন, সমস্ত মাঙ্গলিক কর্ম আপনার নিরাময়ের কারণে আর সহৃদয় ভক্তগণ এটি উদযাপন করবার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। বললো অনুমতি আমি দেব না, আর আমার বিনা অনুমতিতেও যদি করো, আমি ভগবানকে এই মুহূর্তে প্রার্থনা করে বলবো, তোমাদের সমস্ত আয়োজন বৃথা হোক, ব্যর্থ হোক, যেন আমার প্রারব্ধ ভগবান ক্ষয় না। আরে বলতে পারবো তো এই কথা? আমার প্রারব্ধ নাশের জন্য, রোগ নাশের জন্য ভক্তগণ যজ্ঞাদি, হোমাদি, দান ধ্যান, কীর্তনাদি শুরু করছে। ওনার অনুমতিতে উনি বলছেন, আমি ভগবানকে প্রার্থনা করব যেন তোমাদের প্রার্থনা তিনি মঞ্জুর না করে। প্রারব্ধের দোহাই দিয়ে ভগবত ভজন, জীবনের আত্মকল্যাণের চিন্তা করলাম না, এটা সাধুর কথা না। সাধু কি বলছেন? হৃদি বিভু বিদানস্ত মস্তে জীবিত বা মুক্তি পদে সদাই ভাক। অদ্ভুত শ্লোক এটি। তত্তেন অনুকম্পাম সুসমীক্ষমান ভুঞ্জান ঐবর্ত কৃতম বিপকম। আশ্চর্য, ভক্ত কখনো ভগবানের কাছে নিজের প্রারব্ধ নাশ করতে চাইবেন না। ব্রহ্মা বলছেন, প্রভু আমার কর্মের দ্বারা যে বিপাকম, যত বিপক আছে সেগুলো তুমি ভুগিয়ে নাও, কর্মফলটাকে নাশ করে নাও। একটি দৃষ্টান্ত আছে, কথাটি ব্রজে বসেই, রাধাকুণ্ডে বসেই শোনার ভাগ্য হয়েছিল মহত শ্রীমুখে। এক বাবাজি মহারাজের গোবর্ধনের পাশে
গোবর্ধনের পাশে এক বাবাজি মহারাজ, প্রায় 90 অর্ধে বয়স, ভজনানন্দী মহাপুরুষ, গলায় দুটো বড় বড় ফোড়া হয়েছে। কি হয়েছে? এত বড় বড় হয়েছে যে উনি ঢোক গিলতেও জল খেতেও পারেন না, এবং কোন সেবক উনি রাখতেন না। এক বাঙালি যুবক, 25 বছর বয়স, একে রেখেছিলেন নিষ্কিঞ্চন সরল হিসাবে। তো গুরুদেব যখন নাওয়া খাওয়া ছেড়ে দিলেন, আর যন্ত্রণায় একদিনও শ্রীমন্দিরে গিয়ে তিনি রাধারানীকে জানাননি তার এই অসুখের জন্য, এবং নিষেধ করেছেন তার শিষ্যকে কখনো রাধারানীকে ব্যাপারে না জানাতে। তো যেদিন গুরুদেব আহার ছেড়ে দিয়েছেন আর এই বড় বড় ফোড়া দুটি গলগণ্ডের মতো বড় হয়ে গেছে, ও গুরুদেবের এই দুর্দশা সহ্য না করতে পেরে কুণ্ডের ধারে গিয়ে অঝরে কাঁদছেন। সারা রাত কাঁদলো, হে মাধব, হে কেশব, হে গোবিন্দ, পারো না? শ্রী গুরুদেব আমার আধার, আমার আশ্রয়, তার এই ব্যথা যন্ত্রণা এক বিন্দু জলও উনি স্পর্শ করতে পারছেন না, কৃপা করো। সারা রাত কাঁদলো। ভোরের আলো ফুটলো, বলরাম এবং কৃষ্ণ রাখাল বেশে তার সামনে যেতে গিয়ে বলছে, সারা রাত কাঁদছো কেন বসে? আজও তো প্রকট বৃন্দাবনের লীলা হয়, দৃশ্যমান বৃন্দাবনে, অপ্রকট বৃন্দাবনে প্রকট লীলা আজও হয়। গোবিন্দ বলছেন, কেন কাঁদছো তুমি? তুমি শুনে কি করবে? ভালো করে দিতে পারবে? আমার ছিল গুরু মহারাজের বড় বড় দুটো ফোড়া হয়েছে, বড় যন্ত্রণা কাতর। বললেন, আমি ওটা সারাতে পারি, কিন্তু তোমার গুরুদেব ওটা সারাবে না। খুব দৃঢ় চেতা মানুষ, ওটা উনি সারাবে না। বললে উপায়টা বলুন না, একটু করুণা করুন না যদি জানা থাকে। গোবিন্দ রূপে, রাখাল রূপে শিশুকে দেখে ওনার ভক্তি এসেছে, একটা উপায় করুন না। বললো, দিচ্ছি উপায়, তবে কাজে আসবে বলে মনে হয় না। গুরুদেব এটা গ্রহণ করবে না। উনি একটা পাতা দিয়ে বললেন, গুরুদেব যখন ঘুমাবে না, তখন এই পাতাটা শুয়ে দিও। খবরদার, উনি চেতন থাকতে কিন্তু দিও না, উনি গ্রহণ করবে না। গুরুদেব কিছুটা নিদ্রা বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ওটা ছুঁয়ে দিয়েছে। ভোরবেলা গুরুদেব গলায় হাত দিয়ে দেখে ফোঁটা দুটো আর স্বয়ং গোবিন্দে। বেশি দিন আগের কথা না, সাক্ষাৎ লীলাতে দেখছেন যে ওনার সেই ফোঁড়া দুটো আর নেই। চিৎকার করছেন। আমরা যেমন মালা হারিয়ে ফেলি, জপের মালাটা কোথায় রেখেছি, বাড়িতে বলি কোথায় আমার মালা, উনি বলছেন, এই আমার গলায় গোবিন্দ যে মালা দিয়েছিল রাধারানী, সে মালা দুটো কোথায়, কোথায় গেল? তাড়াতাড়ি তাড়াতাড়ি খোঁজ, কোথায় গেল? শিষ্য নীরবে অবনত মস্তকে দাঁড়িয়ে আছেন। কিছু বলছিস না কেন? মালা দুটো কই? মালা বলছেন গলায়। এই হলো সাধু। মালা বলছেন গলার, কোথায় গেল জানিস তুই? মিথ্যা তো বলতে পারেন না। চরণে পড়ে বললেন, বাবা, অনেক কষ্ট পাচ্ছিলেন, আমি সারা রাত কুণ্ডের ধারে কাঁদাতে ভোরবেলা একটা বালকে সেই পাতাটা দিয়েছিল, ছোয়ালে ছোয়ালে এটি নিরাময় হয়ে যাবে, তাই আপনার অনুমতি না নিয়ে আমি এই কাজটি করেছি, আমাকে ক্ষমা করুন। সঙ্গে সঙ্গে বললেন, বেরিয়ে যা, বেরিয়ে যা, তোর মুখ দর্শন যেন আমাকে আর না করতে হয়, আমাকে আর মুখ দেখাবি না। চরণে পড়ে বললেন, গুরুদেব, আপনি ছাড়া এই জগতে আমার কোনো আশ্রয় নেই, আমি বাঁচবো না আপনাকে ছেড়ে। বললেন, আমি আমি তো অপরাধ করিনি, অন্যায় করিনি। বললেন, আমার মুখে মুখে তর্ক হচ্ছে? অপরাধ করিসনি তুই, অপরাধ তুই করিসনি, জানিস না? তুই আমাকে আরো অনেকবার জন্মের কারণ করে দিলি। ওরে, এই প্রারব্ধটা ভুগলে আমি এই জন্মেই হয়তো করুণাময়ের কৃপা পেতাম, কিন্তু এই প্রারব্ধের কারণে আমাকে আরো কতবার জগতে আসতে হবে। ক্ষতি করিসনি তুই। এই হলো ভজন অনুভূতি, এই হলো সাধুর অনুভূতি। প্রারব্ধ নাশের জন্য ভগবানকে কখনো জানাবেন না, প্রারব্ধটা ভুগিয়ে নাও প্রভু। কেন বারবার এই মরণশীল জগতে গতাগতি করছো? তোমার নিত্যলোকে নিয়ে নাও, যেখানে মৃত্যু নেই, জরা ব্যাধি নেই, কর্মফলের নিদারুণ অভিশাপ নেই, সেখানে নিয়ে নাও। যতদিন প্রারব্ধ আছে ততদিন এই জগতে বারবার জীবকে ক্রমাগতিতে ক্রমান্বয়ে চক্রে আসতেই হবে।
গুরুদেব বললেন, তোর মুখ দেখবো না, যা বিদায় নে, আশ্রমে আর আসবি না। চরণে পড়ে যখন কাঁদছেন, বললেন, প্রভু কোনো প্রায়শ্চিত্র নেই, কোনো উপায় নেই। বলে, উপায় আছে, ওই মালা দুটি যদি আবার ফিরিয়ে আনতে পারিস আমার কাছে, তবে ফিরে আসিস। এগুলি কি কথা? কথা না, এইগুলি হলো ভজন অনুভূতি। এগুলি না এলে আমরা এগোতে পারবো না। বাইরে হই হুল্লোড়ে কিছু নেই গো। এই অনুভূতিটাই ভজন, এই অনুভূতিটাই প্রকৃত আদর্শ বা প্রকৃত ধর্ম। এই অনুভূতি। বলে, যা চলে যা, মুখ দেখাবি না, যদি কখনো ফিরিয়ে আনতে পারিস, আবার সেই সারা রাত কুণ্ডের ধারে কান্না। গোবিন্দ বলরামকে নিয়ে এসে বললেন, কি গো, কালকে কাঁদছিলে, আজকে আবার কাঁদছো কেন? বললো, কাঁদছে ওই একই কারণে, দাও না, ফিরিয়ে দাও না দুটো। গুরুদেব আমার মুখ দেখবে না, আমার সেবা নেবে না, দাও না ওটা। বললাম তো, আগেই বলেছিলাম তোর গুরুদেব এগুলো নেবে না। কেন নিয়ে নিলি, যা। বললেন, উপায় করো, করুণা করো। বললেন, আবার এই পাতাটি দিলাম, এটা আবার শুয়ে দিলে কালকে আবার ফিরে আসবে, যা, ফিরে যা। যখন রাত্রি ছুঁয়ে দিয়েছে, ভোরবেলা আবার দেখেছে, তখন তার আনন্দ দেখে কি করে। সাষ্টাঙ্গে রাধারানীর সামনে গড়াগড়ি দিয়ে বলছেন, প্রভু প্রভু, প্রারব্ধ ঘুচিয়ে নাও, প্রারব্ধের কারণে আর যাতে জগতে না আসতে হয়। তাহলে ভক্ত কখনো প্রারব্ধের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন না। আমরা দুঃখকে ভয় পাই, বিপদকে ভয় পাই, কিন্তু ইতিহাস বা ভাগবত পুরাণ আদি ভক্ত চরিত্র খোঁজ করে দেখুন, ভক্তরা বরঞ্চ বিপরীতে ভগবানের কাছে সংকট আর বিপদই চেয়েছেন। কারণ সংকট বিপদে ভগবানকে যতটা স্মরণ হয়, সুখের সময়, অনুকূল সময়ে ততটা হয় না। এই জন্য কুন্তী দেবীর প্রার্থনাটা, স্তুতিটা বিখ্যাত হয়ে আছে ভাগবতে। প্রভু, সুখ পেলে যদি তোমাকে হারাতে হয়, সেটা আমার কাছে সুখ নয়। দুঃখ পেলে যদি তোমার স্মরণ হয়, তোমাকে পাওয়া যায়, সেটাই আমার সম্পদ। তুমি সেটি আমায় দাও, সেটি আমায় দাও। এই জন্য প্রত্যেকটি ঘটনার পিছনে আরো কিছু ঘটনা থেকে যায়। এই জন্য প্রারব্ধ নাশের জন্য ভগবানের কাছে ভক্তরা প্রার্থনা করে না। বলেছেন, জীবিত যো মুক্তি পদে সদায় ভাকো, তত্ত্বেন অনুকম্পাং সুসমীক্ষমান। ব্রহ্মা বলছে, প্রভু এই তত্ত্বের অনুকম্পা, আমার জীবনে যে প্রারব্ধ, এগুলো যে তোমার কৃপা, অন্তত এই সুসমীক্ষমান, এই তত্ত্বের দৃষ্টিটা তুমি আমায় দাও, যে তোমার কৃপা যেন উপলব্ধি করতে পারি। ব্যাধি জরা অভিশাপ যা আসুক, এটা যে তোমার কৃপা, এটা যে তোমার করুণা, এই সুসমীক্ষাটা করবার তত্ত্বেন অনুকম্পা, আমাকে সেই তত্ত্ব দৃষ্টি দাও, যে এর পেছনে কোনো তোমার মঙ্গল কারণ লুকিয়ে আছে। আমার জীবনে যেটা আসছে, এর পেছনে তোমার কোনো মঙ্গল লুকিয়ে আছে।